বিলাল, তোকে আমরা বললাম বেলাল মোহাম্মদের দিনকে ছেড়ে দে, আমাদের দিনে ফিরে আয়। বেলাল তোমার মতামত কি একটুখানি আমাদেরকে জানিয়ে দাও। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, জান দেব, জীবন দেব, মারা যাব, কিন্তু যেই সত্য দিন পেয়েছি এই দিনকে আমি আর জীবনে ছাড়ব না। বন্ধুরে আমার, এই কথা বলার পর আবু জাহালের মাথা গরম হয়ে গেল, উমাইয়ার মাথা গরম হয়ে গেল। তারা বেলালকে বলছে, বেলাল দেখ 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 দেখ, আমাদের দিনে ফিরে আয়। বেলাল বলছে, আসবো না, যাব না, যেদিন সত্য দিন পেয়েছি জীবন চলে গেলে রে, এদিন আর ছাড়ব না। বন্ধুরে আবার তার প্রতি মার চালু হয়ে গেল, বেলালকে তারা মারতে শুরু করে দিল, বেলালকে তারা মারতে লাগলো, মারতে 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 বন্ধুরে বেলালকে তারা মেরে বেহুশ করে দিল। এমন সময় বেলালকে মারছে আর বলছে, বেলাল বল, তোর আল্লাহ বড় না আমরা বড়, বলো বেলাল, একটু জানতে চাই। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, তোরা দুইজনই বেঈমান, তোদের দোষ দিব না। এই মাঠটা কোথায় থেকে আসছে আমি জানি, এই মাঠটা কোথায় থেকে আসে আমি জানি। মানুষরা যখন বাজারে গিয়ে যখন মাটির হাঁড়ি কিনতে যায়, হাঁড়িটাকে বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে, ফাটা থাকলে কেউ নেবে না। আমার আল্লাহ আমাকে সারা জীবনের জান্নাতের মেহমান বানাবে, ওই জন্যে আমার আল্লাহ তোমাদের মতো দুইজনের বেমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই দৃশ্যটা নবীজি নিজের চোখে দেখার পর আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে অঝোর নয়নে কাঁদছে, নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় আল্লাহর নবী বলছেন, আরে আল্লাহর গোলামের দলেরা শোনো, তোমরা কি আছো রে? আজকে বেলালকে কিনবে রে, আর আমাকে আজাদ করে দেবে। সাহাবীরাও কাঁদছেন, আজকে আমাদের চোখে কান্না আসবে না, আজকে আমাদের চোখ দিয়ে পানি বের হবে না। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে, এমন সময় সাহাবীরাও কাঁদছে। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে দাঁড়ালেন, দাঁড়ার পর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন গো নবীজি। আমি আবু বকর কিনবো আর আপনাকে আজাদ করে দেব। হযরতে আবু বকর এক পা দুই পা করতে করতে চলে গেলেন। যাওয়ার পর বলছে, উমাইয়া রে, আবু জাহাল রে, বল বল বল, বেলালের মূল্য কত নিবি বল, যত মূল্য চাইবি রে, আজকে অতটাই মূল্য দিয়ে কেনা নেব। বন্ধুরে আমার, যত মূল্য চাইলেন অত মূল্য দিয়ে কিনা নেওয়ার পর হাতটা ধরে টানতে টানতে বেলাল কিন্তু আর চলতে পারে না। বেলালকে মারা হয়েছে লোহার তারের চাবুকের বাড়ির মার। বন্ধুরে, চামড়া কেটে গেছে, বেলালের শরীর দিয়ে টস 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 টস
টস করে তাজা রক্ত জমিনের ভিতরে পড়ছে। বেলাল চলতে পারে না, বেলাল আর হাঁটতে পারে না। ছোট বাচ্চাদের মতো, ছোট ছাগলের মতো বেলালের গলায় দড়ি লাগিয়ে মক্কার মরুভূমির গরম বালিতে বেলালকে টেনে নিয়ে বেরিয়েছে। বেলাল আর চলতে পারে না। এক পা দুই পা করে টানতে টানতে আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়ে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি বিলালকে কিনলাম আর আপনাকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী হাতটা ধরে টানতে টানতে বলছে, বেলাল রে, আমি আল্লাহর নবী, আমার ফয়সালা শুনে নাও। আজকে তুমি চাকরি ছাড়া থাকবে না। আমি যেই মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। বেলাল বলছে, আল্লাহর নবী গো, আমি কালো মানুষ, নাটা মানুষ, এত কষ্টর পরে ঈমান আনলাম গো নবীজি, অতএব আমার চাকরি হয়ে যাবে নাকি নবীজি? আল্লাহর নবী বললেন, বেলাল রে, চাকরি হয়ে যাবে নয়, তোমার চাকরি হয়ে গেছে, তোমার জীবনের আর কোনো টেনশন থাকবে না। ঈমান আনার পর আল্লাহর নবীর বেলালের দিকে তাকিয়ে চোখের পানি থামে না। হে আল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে এত আল্লাহ তোমার বান্দার প্রতি আঘাত এনেছে। হে আল্লাহ, কুফারেরা এত জুলুম চালিয়েছে, আল্লাহ মুসলমানকে তারা দেখতে চায় না। হে আল্লাহ, আমার ওপরে অনেক অত্যাচার চলেছে, আল্লাহ তুমি এর ফয়সালা করে দাও। এমন সময় বেলাল ঈমান আনলো। বেলাল ঈমান আনার পর সবাই বলছে, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। বেলাল আজান দিতে শুরু করলো। করতে করতে বন্ধুরে, বেলালের কিছুদিন পর ঘটনা ঘটছে, বেলালের শরীর আর চলে না, দুর্বল অবস্থায়। তখন সমস্ত সাহাবীরা বলছে, বেলালকে চেঞ্জ করে দেওয়া হোক মসজিদ থেকে। সবাই বলছে, বেলাল আজান দাও। বেলাল বলছে, আমার গলা চলছে না। বেলালের ছোট্ট মোটো একটু গাজাল তুলে ধরছে, শুনেন। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আমার আজান কে শুনেবে, শুনবার মনে চাই। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে, আর বেলাল বলে আজান দিলে, কলিজায় মোর আগুন জ্বলে। হাই আল্লাহ, হাই আল্লাহ, আমার আজান কে শুনিবে, মোর আওয়াজ নাই গলায়। হাই আল্লাহ, আমার আজান কে শুনিবে, মোর আওয়াজ নাই গলায়। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠে মিনারাতে, সব লোকেরই আদেশেতে বেলাল ওঠে মিনারাতে। মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। একটা পয়েন্ট হলো। আর একটা তুলে গুলোকে শর্টে তুলে ধরে আমি মূল্য মসজিদের দিকে ধাপিত হয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্টটা শুনে যান। আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। আজকে আমাদের আখিরাতের প্রতি ঈমান নাই। আমরা মারা যাব, কি নিয়ে যাব, কি আমরা জোগাড় করব?
এখন কালেকশন চাইছি না, খালি একটা উদাহরণ দেবো। এত লোক বসে আছে, একজনকে দিলে দাঁড়িয়ে যান তো কি আছেন 10,000, 5,000, 2,000, 1,000 করে দিবেন, ভাববেন না যে কালেকশন চাইতে লেগেছি, চাইনি এখন পর্যন্ত। যদি বলি তো মাওলানা নাই আমি দিয়ে দিয়েছি, বলবে কি বলবো না বলেন? রাসূলের জামানায় সাহাবীরা খাবার নাই অথচ সব দান করেছেন, একবার পড়েন সুবহানাল্লাহ। কালকে কি খাবে, কিছুই রাখেনি, কিছুই নাই। এরকম নবীজির সহিহ বুখারীতে বহু বহু হাদিস আছে খেজুর নিয়ে ঘটনা। আমি ওদিকে যাচ্ছি না। মা বোনদেরকে বলি, মা বোনেরা বেটিরা সবাই শুনেছেন বিশ্বনবী বলেছেন, মান বানা লিল্লাহ